হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাজুস টিউটোরিয়ালে আবার আপনাদেরকে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা পিক্সার্টের একটি চমৎকার কাজ দেখব, যা আমরা আপনারা হয়তো পিকচার ভিডিওর টাইটেলেই দেখতে পাচ্ছেন। একটি পিকচার স্মোক এফেক্ট দেওয়া হয়েছে। এই এফেক্টটা কিভাবে দেওয়া হয়েছে তা চলুন আমরা দেখি। তাহলে চলুন আমরা পিক্সার্টের মধ্যে যাই। প্রথমে আমি পিক্সার্টে ক্লিক করলাম। পিক্সারে যাওয়ার পর এই প্লাস বাটনে ক্লিক করলাম, ক্লিক করে এডিটে গেলাম। এডিটে যাওয়ার পর আমি একটি পিকচার সিলেক্ট করব। যেমন ধরুন এই পিকচারটা আমি সিলেক্ট করলাম। এই পিকচারের আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। প্রথমে এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আমি আগেই দেখিয়েছি কিভাবে রিমুভ করতে হয়। আবার চলুন খুব সহজে দেখা যাক কিভাবে রিমুভ করতে হয়। কাটআউটে ঢুকলাম, কাটআউটে ঢুকে এটাকে সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে কিছু অংশ বাকি রয়ে গেছে, এগুলো পূরণ করে নিব। হয়ে গেছে। তাহলে এটাকে সেভ করে নেই। পিকচারটা আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন এই পিকচারটি আমি গ্যালারিতে সেভ করে নেব। গ্যালারিতে সেভ হয়ে গেছে, ডান। এখন আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে গিয়ে এই যে প্লাস বাটন, এই প্লাস বাটনে ক্লিক করলাম। ক্লিক করে এই ড্র যে অপশনটি রয়েছে, এই ড্রতে আমি ক্লিক করলাম। ড্রতে ক্লিক করার পর এখানে ক্রিয়েট নিউ রয়েছে। এই ক্রিয়েট নিউতে ক্লিক করে এই একটি পেজ নিব আমি। ধরুন এই পেজ 1024 বাই 1024 পেজটি নিলাম। নিয়ে এটি ওকে, এই পেজটি আমার চলে আসছে। এখন আমি এই দেখেন এখানে এখানে একটি এটি হচ্ছে আমার পেজ, যে পেজটি আমি নিয়েছি এই পেজটি। আর এটি হচ্ছে খালি অপশন। তো খালি অপশনে একটি আমি আমার পিকচারটা, যে পিকচারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে, এই পিকচারটা আমি আনবো। এটিকে একটু বড় করে নিই। ওকে, এই পিকচারটা আমি এই সাদা পেপারের উপরে বসিয়ে নিলাম। এখন আমি এখানে একটি নতুন লেয়ার নেব। লেয়ার নেওয়ার জন্য এই প্লাস বাটনে গেলাম। প্লাস বাটনে যাওয়ার পর এখানে এমটি লেয়ার রয়েছে, এই এমটি লেয়ারে ক্লিক করলাম। একটি লেয়ার চলে আসছে। এই এমটি লেয়ারে আমি আরেকটা পেজ নিব। আরেকটা পেজ নিলাম। ধরুন আমি আরেকটি পেজ নিব। হোয়াইট পেপার, হোয়াইট পেপার। একদম হোয়াইট একটি পেপার নিব। ধরুন এই পিকচার হোয়াইট পেপারটি নিলাম। রাইট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই পিকচারটা আমি বড় করব। এই দেখেন,
হুম, এই হোয়াইট পেপারটি আমি এখান থেকে টান দিলে কিন্তু নিচে চলে আসবে। এখানে নিচের দিকে নিয়ে আসলাম। ওকে, এখন আমি আরেকটি লেয়ার নেব। আগের মতোই এমটি লেয়ার একটি নিলাম, নিয়ে এখানে আহ, এই যে প্লাস বটম পিকচারের অপশন রয়েছে, এটি দ্বারা আমরা পিকচার অ্যাড করতে পারি। তো এটিতে আবার ক্লিক করলাম ফটো। এখানে আমি স্মোক এফেক্ট নিব, এই এফেক্টটা নিলাম, রাইট চিহ্ন ক্লিক করলাম, এটিকে ঘুরিয়ে দেব। ধরুন এই বসিয়ে দিলাম। এটিকে যত স্মুথলি আপনি বসাবেন বা যত সুন্দর করে বসাবেন, আপনার পিকচারটা দেখতে তত সুন্দর আসবে। তাই এই কাজটি আপনি সময় নিয়ে একটু বুঝে শুনে এটি বসাবেন, তাহলে আপনার পিকচারটা দেখতে ভালো লাগবে। এই স্মোক এফেক্ট দিয়ে আমি এই পুরো পিকচারটি পুরো পিকচারে বসিয়ে দেব। হ্যাঁ, একটি স্মোক এফেক্ট নিচ্ছে। এই স্মোক এফেক্টগুলি সবগুলো কিন্তু আমি এক পেজে নিচ্ছি। একটি নিলেই মেবি হয়ে যাবে। হুম, স্মোক এফেক্টটি দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই লেয়ারে চলে যাব। লেয়ারে যাওয়ার পর এই অপশনে চলে যাব। এই অপশনে যাওয়ার পর এখানের যে পিকচার রয়েছে, এই পিকচারে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই পেজটা আমি অফ করে দিব। এই দেখেন অফ হয়ে গেছে, এটি অফ করে দিলাম। এই পিকচারে আমি ক্লিক করলাম, এই দেখেন পিকচারে আমি ক্লিক করার পর এই তিনটি বাটন যে রয়েছে, এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করে এই মার্জে ক্লিক করব। মার্জে ক্লিক করার পরে একটি সাদা পেজ যেটি আমি ডাউনলোড করে আনলাম, এই পেজটি কিন্তু এটার সাথে এড হয়ে গেছে। এখন আমি এই স্মোক এফেক্টে যাব। স্মোক এফেক্টে যাওয়ার পর এখানে দেখেন, হ্যাঁ, একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে এখানে নর্মাল, মাল্টিপ্লাই, লাইটেড, ডার্কেন্স, স্ক্রিন, এক্স ও আর রয়েছে। এই এক্স ও আর এ আমি ক্লিক করলাম। এই দেখেন এক্সো আর এ ক্লিক করার পর এর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন খালি। যে স্মোক এফেক্ট দিয়ে যেগুলো দিয়েছিলাম এগুলো কিন্তু খালি হয়ে গেছে। এখন
এই স্মোক এফেক্টের থাকা অবস্থায় আমি এখানে তিনটা বাটনে ক্লিক করলাম, ক্লিক করে এই মার্জে ক্লিক করলাম, মার্জে ক্লিক করার পরে এই পিকচারটিও ও স্মোক এফেক্টের সাথে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর এখানে আমি এই পেজটি আমি ডিলিট দিয়ে দিলাম, ডিলিট করে নিলাম। এখন আমি আরেকটি লেয়ার নিব, এখানে এমটি এমটি লেয়ার আরেকটি নিলাম, নিয়ে এটিকে নিচের দিকে নিয়ে আসলাম। এখন এখন এই যে কালো অংশটি রয়েছে এটি কিন্তু কালারে আমি ক্লিক করলাম, কালার ক্লিক করার পর এই কালার পেন, এই কালার পেনে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এটাকে আমি হয় নাই, ওকে এগেইন এই কালার পেনে ক্লিক করলাম, ক্লিক করার পর এই ধরনের কোটের উপরে নিয়ে আসলাম, আনার পর এখানে কিন্তু ব্রাশে কিন্তু সিলেক্ট করা হয়েছে, এই দেখেন এখানে টান দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। আপনারা স্মোক এফেক্টটি যত সুন্দরভাবে সাজাবেন আপনার পিকচারটা দেখতে তত সুন্দর লাগবে। এখন আমি আবার এই কালারে যাব, কালারে যাওয়ার পরে কালার পেনে আবার ক্লিক করলাম, ক্লিক করার পর এটিকে নিয়ে আসলাম এই হেয়ারের দিকে, হেয়ার সিলেক্ট করা হয়েছে। এখন এটিকে আমি এই দেখেন আমার কি পিকচারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার যে স্মোক এফেক্ট যতগুলো দিয়েছিলাম এই জায়গাগুলো কিন্তু আমার এই পিকচার যে রয়েছে ছেলেটির, এই পিকচারের কালারটা কিন্তু ওর সাথে অ্যাড হয়ে গেছে। তাহলে কমপ্লিট হয়ে গেল আমার পিকচার স্মোক এফেক্ট দেয়া। ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এন্ড অবশ্যই কমেন্টে পিকচারের অন্য কিছু জানতে চাইলে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব ভালো কিছু জানানোর জন্য। আর সবসময় সাথে থাকবেন। থ্যাংক ইউ।